ঠিক এরকম যদি মজাদার এবং মিষ্টি যদি মুখ করতে চান তাহলে কিন্তু সবার প্রথমে বাড়িতে নিয়ে চলে আসতে হবে গাজর। আর গাজর তো এই সময় আমাদের ঘরেতে থাকছে। শীতের দিনে কিন্তু নানা রকমের সবজি থাকে, তো নানা রকম সবজির মধ্যে কিন্তু গাজর কিন্তু খুবই আমাদের ঘরে সবসময় পাওয়া যায়। তো যাই হোক, তো গাজর দিয়ে তো আমরা অনেক কিছু করেছি, খেয়েছি। তো আজকে আমি বানাচ্ছি গাজরের সন্দেশ। তো তার জন্য এখানে আমি গাজরগুলো কিন্তু ভালো করে আমি ওপর ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি আবার ধুয়ে নিয়েছি। তারপরে গ্রেটার দিয়ে, ছোট যে গ্রেটার আছে সেটা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি গাজরগুলোকে। গাজরটা ভালো করে গ্রেট করে নেওয়ার পর তারপরে আমি এখানে কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি। তারপর গাজরগুলোকে দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে। ভালো করে কিন্তু ঘিয়ের মধ্যে আমি গাজরটাকে একটু ভেজে নেব। গাজরের মধ্যে যেই রসটা থাকে সেই রসটা যাতে শুকিয়ে যায় ভালোভাবে, ঠিক ততক্ষণে কিন্তু এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। ঠিক ভালো করে কিন্তু নাড়তে হবে, ঘন ঘন নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। আর এই গাজরের সন্দেশ কিন্তু আমি বানাচ্ছি চিনি দিয়ে নয়, গুড় দিয়ে। শীতের দিনে গুড় তো আমাদের সবসময় থাকে শীতের সময়, তো আমি গুড় দিয়ে কিন্তু আজকে আমার সন্দেশটা তৈরি করছি গাজরের। গুড়টাকে আমি ভালো করে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে আমি যখন গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে ঘিয়েতে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গুড়টাকে, দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়াইনি, একদম কমিয়ে কিন্তু করছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ। এখনও জল জল ভাব রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো ওই জন্য কিন্তু আমি কিন্তু ঘন ঘন এটা নেড়ে ছেড়ে নিচ্ছি যতক্ষণ না এই এক্সট্রা জলটা শুকনো হচ্ছে। তারপর যখন জলটা একটু শুকনো হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। পাউডার দুধ আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব যাতে দুধটা গাজরের মধ্যে ভালোভাবে মিশে যায়। ঠিক সেইভাবেই কিন্তু মিশিয়ে দিতে হবে, মিশিয়ে ভালো করে নাড়তে হবে। আর কড়ার মধ্যে যাতে কোনোরকমভাবে লেগে না যায় সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এই দেখো, গাজরের মধ্যে যে এক্সট্রা যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছিলোই। আর গুড়টাও কিন্তু, গুড় যখন আমাদের দেওয়া হয় তখন কিন্তু এটা জল যে ভাবটা থাকে সেটা থাকে, সেই জিনিসটা কিন্তু নেই। তো নাড়তে নাড়তে দেখা ডোর মতো হয়ে গেছে, তো একদম রেডি হয়ে গেছে সন্দেশ তৈরি করার জন্য। আমি নাবিয়ে নিয়েছি, নাবিয়ে নিয়ে কিন্তু প্রথমে আমি গোল গোল এরকম পাকিয়ে নেব। আমার ভিডিও যত নতুন পুরনো বন্ধুরা দেখছো তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাবার একটু প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই লক্ষ্য নিয়ে নেমেছি সেই লক্ষ্যতে কিন্তু তাহলে আমরা পৌঁছতে পারি। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর আমার এই ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাবে যে আজকে এই গাজরের সন্দেশ তোমাদের কীরকম লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষা আমি রইলাম। আর ছোট্ট করে কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলবে না। হাতের মধ্যে কিন্তু আমি প্রথমে ঘি নিয়ে নিয়েছি, একটু ঘি লাগিয়ে তারপর কিন্তু এভাবে করে নিচ্ছি গোল গোল বলের মতো পাকিয়ে নিয়ে। তারপর কিন্তু আমি একটা শেপে আনছি, তোমরা যেমন খুশি শেপে আনতে পারো। তো আমি তো এইভাবে করে নিচ্ছি।
আমি এইভাবে একটা শেপে আনছি। তোমরা কিন্তু তোমাদের মনের মতো কিন্তু পছন্দ মতো তোমরা শেপ আনতে পারো। তো এইভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি সন্দেশগুলোকে, বাকিগুলো। তারপর যখন সব কয়টা বানানো হয়ে যাবে, আমি কিন্তু এখানে নিয়ে নেব একটা শুকনো জায়গার মধ্যে কিছু পরিমাণে দুধ, গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, পাউডার দুধ যেটা আছে সেই পাউডার দুধ আমি নিয়ে নিলাম। তারপর আমি এইভাবে কিন্তু সন্দেশ যে বানিয়েছিলাম গাজরের, আমি কিন্তু দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো, নাও পারো। তো আমি একটু অন্যরকম করার চেষ্টা করলাম। ঠিক এইভাবে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকটা যে সন্দেশ আমি বানিয়েছি সেইগুলোকে কিন্তু গুঁড়ো দুধ আছে যে পাউডার দুধ, তার মধ্যে কিন্তু আমি ঠিক এইভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আজকের এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে।